গুড মর্নিং বন্ধুরা, সোনালিস ক্যানভাসে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি সোনালি আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালোই আছি। তো আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটা দেখছো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ। তো স্কিপ না করে পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। আজকে না সকালে ঘুম থেকে উঠে বেশ কিছু জামা কাপড় ছিল, তো সেগুলো একটু কাচাকুচি করেছি। আর তারপরে দেখো স্নানটা সেরে নিয়েছি। তো স্নান সেরে যে টুকটাক কাজকর্মগুলো থাকে সেগুলো কমপ্লিট করে নিলাম। আর এখন দেখো চলে এসেছি ছাদে। তো জামা কাপড়গুলো এখন মেলে দেব, আর তারপরে না নিচে গিয়ে ঠাকুরের পুজো দেব, আর তারপরে ব্রেকফাস্ট বানাবো। আর যেহেতু এখন মাম্মামের স্কুল নেই, তো সেই জন্য সকালবেলাতে একটু ব্যস্ততাটা কম থাকে। তো সেই জন্য না এই কদিন আমি সকালে ঘুম থেকে উঠেই স্নানটা আগে সেরে নিচ্ছি। সকালে উঠে যদি স্নানটা সেরে নেওয়া যায়, দেখবে প্রত্যেকটা কাজ যেন না করতে খুব ভালো লাগে, যেন নিজের মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করে। কেন জানি না, আমি তো এই কদিন সকালেই স্নানটা সেরে নিচ্ছি, তো আমার না বেশ ভালো লাগছে। তো যাই হোক, জামা কাপড়গুলো মেলে দিয়ে এখন দেখো চলে এসেছি নিচে, আর সংসারে যে টুকটাক কাজকর্মগুলো থাকে সেগুলোই করে নিচ্ছি। তো প্রথমে টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আমাদের এইদিকে না প্রচণ্ড গরম পড়েছে, তোমরাও জানিও তোমাদের দিকে ঠিক কতটা গরম পড়েছে। তো এই গরমের মধ্যে কোনো কাজকর্ম করতে না তেমন ভালোই লাগছে না, তাহলেও যেটুকু কাজকর্ম না করলে নয় সেটুকু তো করতেই হবে। তো টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম, আর এখন দেখো জলের বোতলগুলো একটু ভরে নিচ্ছি, আর ফ্যানটা না চালিয়ে দিলাম। এত পরিমাণে গরম লাগছে যে কি বলবো। আর স্নান করার পর যেন গরমটা না বেশি লাগছে একটু। আমাদের প্রত্যেকের সংসারে কম বেশি কিন্তু কাজকর্ম থাকে, আর সেই সমস্ত কাজকর্মগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিনই রুটিন মাফিক করতে হয়, তাই না বলো? কিন্তু এত পরিমাণে গরম পড়েছে যে ক্যামেরা অন করে কাজকর্ম যেন করতে একদমই ভালো লাগছে না। শুধু মনে হচ্ছে কখন কাজগুলো কমপ্লিট করে নেব তাড়াতাড়ি করে। তো সেই জন্য তোমরা প্লিজ একটু মানিয়ে নিও, যেটুকু সম্ভব হচ্ছে সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, দেখো জলের বোতলগুলো সমস্ত ভরে নিলাম, আর তারপরে সেগুলোকে ফ্রিজের মধ্যে দিয়ে দিলাম, আর মাম্মামের বোতলগুলো ঘরের মধ্যে রেখে দিলাম, কারণ ওর জলগুলো তো আমি ফ্রিজে দিই না। আর তারপরে এখন দেখো পাখিদেরকে একটু খাবার দিতে চলে এসেছি। এটা প্রত্যেকদিন সকালেই আমি করে থাকি, ওদের খাবারটাও দিই আর একটু জল দিই। এত গরম না, তো একটু জল বেশি করে না দিলেও হয় না। আর জানো তো পাখিগুলো না জলের বা খাবারের যে জায়গাটা আছে তার উপরেই বসে না পটি করে দেয়। জলের মধ্যেই পটি করে দেয়, খাবারের মধ্যেও পটি করে দেয়। যদিও সেটা ওরা না বুঝেই করে, কিন্তু সেই জল কি খেতে দেওয়া যায় বলো তো? সেই জন্য না বারবার জলটাকে চেঞ্জ করে দিই। আর আমি দেখো ওদেরকে কিন্তু এই কেনা জলই দিই, আমরা যে জলটা খাই সেই জলই ওদেরকে খেতে দিই। তো এটা আরও একটা নতুন আমার ডিউটি হয়েছে। তো সকালবেলা ওদের খাবার আর জলটা দিয়ে দিলাম, আর এখন দেখো চলে এসেছি ঘরে। তো দেখো এখন বেড কভারটা একটু টান টান করে পেতে নিলাম। আর আজকে না ঘরটাকে আর ডিপ ক্লিন করবো না, জাস্ট একটু অল্প অল্প করে পরিষ্কার করে নিয়েছি। আর জানো তো আমাদের ছাদের উপরে যেহেতু ঘর নেই, তো ছাদের উপরে সারাদিন রোদ পড়ে, তো সেই জন্য না আমাদের ঘরে কিন্তু ভীষণই গরম হয়। যাদের এরকম ছাদের উপরে ঘর নেই তারা তো জানো যে এই সময় ঠিক কতটা পরিমাণে কষ্ট হয়। তো যাই হোক, ঘরটাকে মোটামুটি গুছিয়ে নিয়েছি, আর এখন দেখো চলে এসেছি কিচেনে। আজকে না তাড়াতাড়ি রান্নাটাও কমপ্লিট করে নেব। তো একটু মাছ কেনা হয়েছিল, তো সেই মাছটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম, আর এখন দেখো কিছু মাছ নিয়ে নিলাম যেগুলো রান্না করে নেব, আর বাকিটা এইভাবে কন্টেনারে ভরে সেটাকে ফ্রিজে রেখে দেবো। তো সকালের রান্না কিন্তু হয়ে গেছে, হাজব্যান্ড নিয়ে অফিসে বেরিয়ে গেছে, আর শ্বশুরমশাইও চলে গেছেন। আর এখন হচ্ছে আমি, মাম্মাম আর আমার শাশুড়ি মা, তিনজনে খাবো। তো তিনজনের মতন করে রান্না করে নেব। তো মাছটাতে না অনেকটাই ডিম হয়েছিল, তো প্রথমে ভেবেছিলাম যে একটু ডিম দিয়ে বড়া বানাবো, কিন্তু এই গরমের মধ্যে না আর একদমই ভালো লাগছিল না। তো সেই জন্য দেখো ডিমটাকেও ভেজে মাছের ঝোলের মধ্যে দিয়ে দিলাম।
তো এই দেখো আমার মাছের ঝোলটা প্রায় কমপ্লিট হয়ে এসছে, আর অন্য কোনো সবজি দিইনি, শুধুমাত্র একটু আলু আর একটু টমেটো দিয়েই মাছের ঝোলটা করে নিলাম। আর একদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, কারণ সকালে না যে ভাতটা হয়েছিল সেটা একটু কম হয়ে গেছে, তো সেই জন্য অল্প করে একটু ভাত বসিয়ে দিয়েছি। আর এই দেখো আমার মাছের ঝোলও হয়ে গেছে। আর চলো তোমাদেরকে দেখাই আজকে কি কি রান্না হয়েছে। তো এই যে সকালের বেগুন আর আলু ভাজা ছিল, আর এদিকে হচ্ছে ভেন্ডি ভাজা ছিল, আর এখন হচ্ছে মাছের ঝোল করে নিলাম। তো ব্যাস এটাই হচ্ছে আমাদের দুপুরের মেনু। তো এখন দেখো মাম্মামের জন্য ভাত নিয়ে এসেছি, মাম্মামকে খাইয়ে দেবো এখন। গুড ইভিনিং বন্ধুরা। তারপরে বেশ অনেকটা সময় পেরিয়ে গেছে, তো মাম্মাম আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর এখন এত পরিমাণে গরম, তো সেই জন্য না মাম্মামকে আর ছাদের উপরে নিয়ে যাই না। আর কি বলতো, যেহেতু দুপুরবেলাতে মানে ও এসির মধ্যে থাকে, তো তারপরে না ওকে ছাদে নিয়ে গেলে ওর ভীষণ ঘাম হয়। তো সেই জন্য এই কয়েকদিন হচ্ছে এত পরিমাণে গরম, তো সেই জন্য ওকে না ছাদে নিয়ে যাই না। আর এমনি ডক্টরও বারণ করে দিয়েছিলেন যে ওইভাবে মানে এসি থেকে আবার ওই ভীষণ গরমের মধ্যে মানে ওকে না নিয়ে যেতে। তো সেই জন্যই আর ওকে নিয়ে গেলাম না। তো আমি গেছিলাম আজকে সকালে, যেহেতু অনেক জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলোই নিয়ে এসে এখন দেখো ভাঁজ করে নিচ্ছি। প্রত্যেকদিন সন্ধ্যাবেলা বেশ কিছু কাজকর্ম থাকে, তার মধ্যে এটা হচ্ছে একটা কাজ বলতে পারো। তো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, আর এখন যেগুলো যেখানে রাখার সেগুলো দেখো সেখানেই গুছিয়ে রেখে দিচ্ছি। তো সন্ধ্যাবেলা তেমন কিছু কাজ থাকে না, এই জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে মাম্মামের জন্য একটু টিফিন বানাবো, আর তারপরে মাম্মামকে একটু পড়াতে বসাবো। তো এই টুকটাক কাজকর্মগুলো থাকে, আর তারপরে রাত্রে রান্না তো থাকেই। তো হাজব্যান্ডের জামা কাপড়গুলো গুছিয়ে দিয়েছি, আর এখন দেখো আমার দিকে, হ্যাঁ আমার জামা কাপড় সমস্ত গুছিয়ে নিলাম। আর এখন চলে এসেছি মাম্মামের ওয়ার্ড্রপটা না আজকে একটু গুছিয়ে নেব। তো প্রথমে ওর জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, আর এখন দেখো ওর বই খাতাগুলো একটু গুছিয়ে নেব। কি বলতো, এখানে না ও ইচ্ছা মতো বই খাতা বের করে আবার সেগুলোকে ঢুকিয়ে রাখে, তো ভীষণ অগোছালো হয়ে যায়। ও তো আর সেইভাবে গুছিয়ে রাখতে পারে না। তো সেই জন্য আমি যখন মাঝে মধ্যেই সময় পাই ওর ওয়ার্ড্রপটা সুন্দর করে গুছিয়ে দিই, মানে ওর বই খাতা জামা কাপড়। যদিও এগুলো প্রায় প্রত্যেক দিনই গুছিয়ে রাখি, তাহলেও বই খাতাটা একটু বেশিই অগোছালো হয়ে যায়, কারণ বই খাতাটা ও না পড়াশোনা করার পর ও নিজেই গুছিয়ে রাখে। তো সেই জন্য এটা একটু অগোছালো হয়ে যায়, তো আজকে এগুলো একটু ভালোভাবে গুছিয়ে দিলাম। তো দেখো, যে কোনো জিনিস সুন্দর পরিপাটিভাবে গুছিয়ে রাখার পর সেটাকে ঠিক কতটা সুন্দর দেখতে লাগে, তাই না বলো? প্রত্যেকটা জিনিস যদি এইভাবে সুন্দর করে গুছিয়ে রাখা যায়, তো খুব কম জায়গার মধ্যে অনেকটা জিনিসও রাখা যায়, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো জামা কাপড়গুলো গুছিয়ে এখন চলে এসেছি কিচেনে। প্রথমে একটু চাউমিনটা মানে গরম জলের মধ্যে দিয়ে দিলাম। আজকে না সন্ধ্যাবেলা একটু চাউমিন বানিয়ে নেব। আর এদিকে দেখো একটু গাজর, বিনস, ক্যাপসিকাম এগুলো কেটে রেখেছিলাম, তো সেগুলোই ভাজা করে নিচ্ছি। অনেকটাই গাজর বিনসগুলো কেটে নিয়েছি, কারণ কি বলো তো, গাজরগুলো না অনেক দিনই আনা হয়েছিল, তো সেই জন্য ভাবলাম একেবারেই ভাজা করে নিই। কিছুটা রাত্রে মানে ভাত দিয়ে খাওয়া যাবে, তো তুলে রেখে দেবো, আর বাকিটা মাম্মামের জন্য চাউমিন বানিয়ে দেবো। শুধু মাম্মামের জন্য বললে ভুল হবে, সবার জন্যই বানাবো, আমরাও একটু একটু করে খাবো। তো এখন দেখো একটা ডিম দিয়ে দিলাম, আর এখন চাউমিনটা দিয়ে দিলাম। তো আমার এই ধরনের ব্লগগুলো তোমাদের কেমন লাগে সেটা যদি তোমরা একটা লাইক বা একটা কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে আমার বুঝতে অনেক বেশি সুবিধা হয় যে আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগে কি না, আর আমি অনেক বেশি ইন্সপায়ার হব আরও নতুন নতুন আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য। তো আমার চাউমিনটা এখন রেডি হয়ে গেছে, আমি আর মাম্মাম এখন খেয়ে নেব চাউমিনটা, আর তারপরে না মাম্মামকে একটু পড়াতে বসাবো। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে সবেমাত্র মাম্মামকে নিয়ে পড়াতে বসিয়েছি, আর তার মধ্যে না হাজব্যান্ড চলে এসেছে বাড়িতে। তো বাড়িতে এসে বললো চলো একটু মার্কেটিং করে নিয়ে আসি, যেহেতু পরশু জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠীতে তো যাবই। তো সেই জন্য দেখো তিনজনে মিলে এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি না আমাদের যাওয়ার কথা ছিল কালকে, তো ও বললো যে আজকে যেহেতু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, তাহলে চলো আজকে গিয়েই কিনে নিয়ে আসি। আর যদি একটু কিছু প্রবলেম হয় মানে ফেরানোর দরকার পড়ে, তো কালকে একটা দিন হাতে সময় পাওয়া যাবে, তো সেই জন্যই আজকেই বেরিয়ে পড়লাম।
আর জানো তো আগের বছর কিন্তু আমাদের ষষ্ঠীটা হয়নি, আমার একটা কাকা মারা গেছিল, তো সেই জন্যই হয়নি। সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু যেহেতু মারা গেছে তো সেই জন্য আর হয়নি। তো এখন দেখো চলে এসেছি বাড়িতে, আর চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আজকে রাত্রে কি কি রান্না হয়েছে। তো প্রথমেই যেটা দেখালাম ওটা হচ্ছে মাম্মামের জন্য, আর এটা হচ্ছে আমাদের জন্য মাছের ঝোল হয়েছে। আর দুপুরের কিছু ভাজা ছিল, আর তো গাজর ভাজা করেছিলাম তো সেটাই। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর চলো তোমাদেরকে একটু দেখাই যে আজকে কি কি কেনাকাটি করেছি। তো এই দেখো প্রথমেই এটা হচ্ছে আমার মায়ের জন্য যে শাড়িটা নিয়েছি সেটা। আর জানো তো আগের বছরও না আমাদের শাড়িটারই সমস্ত কিছু কেনা হয়ে গেছিলো, কিন্তু ওই যে কাকাটা মারা গেছে তো সেই জন্য আর হয়নি। তো শাড়িটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, তোমরাও কমেন্ট করে জানিও যে শাড়িটা কেমন লাগছে। আর এই দেখো শাড়ি সেট করে একটা ব্লাউজ নিয়েছি মায়ের জন্য। আমার মা না বেশি কাজ করা ব্লাউজ পরতে পছন্দ করে না, তো সেই জন্য একটা সিম্পল ব্লাউজ নিয়েছি। আর এটা হচ্ছে আমার বাবার জন্য একটা পাঞ্জাবি নিয়েছি। আর এটা হচ্ছে হাজব্যান্ডের জন্য একটা শার্ট নিয়েছে, মানে বাবা মা ওকে যে টাকা দিয়েছে তো সেই টাকা দিয়ে ও এখান থেকে কিনে নিয়েছে। মা বললো যে আমি পারবো না, তোরাই কিনে নে। আর তারপরে এই দেখো এটা হচ্ছে মাম্মামের জন্য একটা প্যান্ট কিনেছি। তো এগুলোই কেনাকাটি করেছি। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।